আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ওয়ার্ডপ্রেস শিখবো আমরা। প্রথমে লোকাল হোস্ট দিয়ে হিট করব, তারপরে জ্যাম পেজে দেখবো আসলে পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে ফোল্ডার কি বানানো হয়েছে কিনা। না নেই, তাহলে একটা ফোল্ডার বানাবো ডেমো নামে। ওকে, ক্রিয়েট। এখন লোকাল হোস্ট লিখে পিএইচপি মাই অ্যাডমিনে সার্চ দিব। ডেমোতে দেখবো কিছু নেই, একদম ফাঁকা। ইনস্টলেশন করতে হবে, কারণ ওটার আবার ডাবল ক্লিক দিলেই ইনস্টল। ইউজ কন্টিনিউ, লেটস গো। এখন একটা নাম দিব। যেহেতু ডাটাবেসের নাম হচ্ছে আপনার ডেমো, সেহেতু ডেমোই থাকবে। আর ওয়ার্ডপ্রেসের ইউজার নেম হিসেবে রুট ব্যবহার করা হয়, যার কারণে এখানে রুট বসাতে হবে। রুট, সাবমিট, রান ইনস্টলেশন। এখন এটা সাইট টাইটেল দিতে হবে, যেহেতু নতুন সাইট, তাহলে একটা টাইটেল দিই। ইউজার নেম হিসেবে আমার নামটাই দিলাম। এখন একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, আমার নামটা দিলে ভেরি উইক, খুব দুর্বল হয়ে গেছে। আর কিছু সংখ্যা দিলে উইক, একটু দুর্বল, কম দুর্বল, মিডিয়াম। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু এটা লোকাল হোস্টে তো, তাহলে এটা নর্মালি রাখা যাবে। নর্মালভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিই আমার মনে থাকার জন্য। আমার নাম দিয়ে 1 থেকে 4 পর্যন্ত দিয়ে রাখি। তারপরে কনফার্ম পাসওয়ার্ড, একটা ইমেল দিব। ওকে, সাকসেস। লগ ইন করবো আমরা। সেম পাসওয়ার্ড দিয়ে, ইউজার নেম এবং পাসওয়ার্ড সেম দিয়ে লগ ইন করবো। লগ ইন হয়ে গেছে। এখন ওয়ার্ডপ্রেসে কিছু কাজ আছে, বলে রাখি। দেখুন, আবার ওয়েবসাইটের ভিউটা দেখেন। প্রথম ইনস্টল করার পরে এরকম আর কি হয়ে থাকে। এখন ওয়ার্ডপ্রেসে কিছু কাজ আছে, যেমন সিক্রেট স্ক্রিন এলিমেন্টসগুলো, এগুলাকে হাইড করে দেওয়াটাই ভালো। আমি এটা করে থাকি, ভালো লাগে আমার। এখন সেটিংস, প্লাগইনগুলো ডিলিট করে দেব। এখান থেকে অল সিলেক্ট করে ডিলিট করে দেব। প্লাগইন অল করে ডিলিট, অ্যাপ্লাই। ওকে, হ্যাঁ, ডিলিট হয়ে গেল। এখন পেজেসে যে অল এগুলো পেজগুলো এখন ট্রাস্ট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন মিডিয়া থেকে কিছু নেই। একটা পোস্ট করা আছে, পোস্টটাও ডিলিট করে দিলাম। এখন সেটিংসে যেয়ে একটু কাস্টমাইজ করতে হবে, যেমন এখানে এসে ইউনাইটেড স্টেট থাকবে, ঠিক আছে। এখন টাইম জোন, যেহেতু বাংলাদেশ থেকে কাজ করতেছি, সেহেতু +6 আর কি। এখান থেকে ডেটটা ঠিক করে দিতাম, মাস, দিন, ইয়ার্স, টাইম ঠিক করে দিলাম। আর যেহেতু সপ্তাহে প্রথম শনিবার থেকে শুরু হয়, সেহেতু শনিবার করে দিলাম। ওকে, সেভ আস। সাইট আইকন, এটা এখন আর কি দিব না, এটা পরে দেখায় দিব। রিডিং, রাইটিং, ওকে থাক, এখানে যেমন তেমনই থাক। ওকে, এখানে মিডিয়ার ভিতরে আর কি এগুলো পরে দেখাবো। এখানে সেটিংসের ভিতরে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে পার্মালিঙ্ক। এখানে পোস্ট নেমটা সিলেক্ট করে দিয়ে সেভ আস করে দেব। ওকে, ডান। এখানে ইউজার্স এখন আমি আছি আপাতত। ড্যাশবোর্ডে আসবো, তারপর প্লাগইনে এসে একটা প্লাগইন ইনস্টল দিয়ে রাখি। এলিমেন্টরটা ইনস্টল দিয়ে রাখি। এখন লোড হচ্ছে, একটু নেট প্রবলেম। আসছে, এটা ইনস্টল দিয়ে রাখলাম। এখানে অনেক যে প্লাগইন দরকার হয়, আপনারা এখানে এসে সার্চ দিলেই পেয়ে যাবেন। ইজি আপডেট নামে একটা প্লাগইন আছে, এটা দরকার পড়বে। এটা ইজি আপডেট লিখতে হবে, আপডেট।
হ্যাঁ, এটাই। এই যে আপডেট নিয়ে ইজি আপডেট ম্যানেজার নিয়ে আপনাদেরকে একটা ফুল ভিডিও দেব, শর্ট ভিডিও। যেটা দিয়ে আপনারা পুরোটা বুঝতে পারবেন। ওকে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। ও ডাউনলোড হচ্ছে, ইনস্টল হচ্ছে দেখে তো লিভ নিতে বলতেছে। ওকে, ইনস্টল হোক। দেখি আমরা ততক্ষণে একটু ওয়েট করি। ইজি আপডেট নিয়ে নতুন একটা ভিডিও বানাই আপনাদেরকে দেবো ইনশাল্লাহ সামনেতে। আসলে এটা কি কাজ করে, খুব সুন্দর একটা প্লাগইন। ওকে, হ্যাঁ, থিমে এসে বাই ডিফল্ট যে থিমগুলো আছে এগুলো ডিলিট করে দেবো আমরা, ওগুলো প্রয়োজন পড়বে না। ওকে, অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থেকে আমার মতো এক্সট্রা থিম নিয়ে কাজ করব। ওকে, ডাউনলোড দিয়ে রাখছিলাম, ওটা হয়ে গেছে। ফাইল আর কি, ও প্রজেক্টের ফাইলগুলা এই করে রাখছিলাম। ঠিক আছে, এগুলো থাক। আমরা মূলত এক্সট্রা থিম নিয়ে কাজ করব। আর ইজি আপডেট ম্যানেজার এটা হচ্ছে অ্যাক্টিভেট করলাম। এলিমেন্টের প্রো এটা আমার ফাইল থেকে নেওয়া। সমস্যা নেই, আপনাদেরকে দিয়ে দেবো লিঙ্কটা। কমেন্ট করলে আমি দিয়ে দেবো। ইজি আপডেট ম্যানেজারের এটা ওয়েবসাইট। ওকে, হুম, হ্যাঁ, ভিউ ডিটেলস থেকে না, না, ম্যানেজারে এখান থেকে থিমস অ্যান্ড প্লাগইনের এটা ব্লক করে রাখবো। মূলত এইটা কাজ করার জন্য ইজি আপডেট ব্লক করে রাখে। অ্যাড আসবে না বা আপডেট আসবে না, আপডেট আসলে আপডেট অফ করে রাখে। ভিউ করি এখন, দেখি আপনার সাইটটা কেমন দেখতে। এটা এমন। হুম, ওকে, ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পরে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসার পরে এক্সট্রা থিম অ্যাক্টিভেট হয়নি। আবার লিখে সার্চ দিই, ইনস্টল হয় নাই। অনেক আছে। তোমার গলার সমস্যা, কিছু মনে করেন না আপনারা। ওয়াশন ডাব্লিউপি নামে একটা থিমস আছে, ওইটাও অনেক ভালো, ওইটাতেও কাজ করা যায়। আচ্ছা, উম, উম, পরে দেখাবো ওইটা নিয়ে। এক্সট্রা অ্যাস্ট হয়ে আছে, সরি। এটা এক্সট্রা ইনস্টলিং। আমরা যেহেতু ফুড নিয়ে কাজ করব, তো ফুডের অনেকগুলা এখানে দেখাচ্ছে। আপনাদেরকে দেখায় ফাস্ট ফুড ডেলিভারি, ডাব্লিউপি অডিও ব্রডকাস্ট, অনেক ওয়েবসাইটে ডেমো দেখাচ্ছে। এগুলা ইনস্টল করে কাজ করতে পারবো আমরা। দরকার নেই, আমরা এক্সট্রা দিয়ে কাজ করব। কাস্টম ডিজাইন যেহেতু করবো, আমরা এক্সট্রা দিয়ে কাজ করব। রেস্টুরেন্টে অনেক ইয়ে আছে আর কি, অভাব নেই। আমি একটু হয়তো বেশি বকবক করতেছি, কিছু মনে করেন না, একটু বোঝানোর ক্ষেত্রে বললাম আর কি। রেস্টুরেন্ট, ফাস্ট ফুড অনেক আছে, এখানে অনেক কয়টা থিমস রয়েছে। ওকে, ফুড ফু এ ফুড হয়, হ্যাঁ ফুড, এতে ফুডের অনেক ইয়া আছে, এগুলো ইনস্টল করলে এই আর কি আপনার সাইটটা রেডি হয়ে যাবে। আহ, আহ, এটা আর কি ডেমো হিসেবে ফ্রিতে যেগুলো ইউজ করবো, আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। আমরা যেহেতু কাস্টম ডিজাইন শিখবো, সেক্ষেত্রে এগুলা না বলি, এগুলো এখন পরে, এগুলো ইজি আর কি, ইনস্টল করলে হয়ে যাবে। কিন্তু আমরা কাস্টম ডিজাইন করবো, যার কারণে কাস্টম থিম বানাবো আমরা, কাস্টম ভাবে নিজে সাজাবো। একটা থিম কিভাবে সাজাবো সেটা পুরোটাই, একটা থিম ওয়েবসাইট কিভাবে সাজাবো, তার কোন জায়গায় কি থাকবে, কোথায় হোম বাটন কোথায়, তারপরে আপনার হিরো সেকশন থেকে শুরু করে একদম ফুটার পর্যন্ত সব মেনু থেকে পুরোটাই ওয়েবসাইট করে আপনাদেরকে দেখাবো। ফুড চেষ্টাতে মনে হয় ইনস্টল হওয়ার কথা এত মনে, সরি, অ্যাস্ট হয়ে গেছে। হ্যাঁ, অ্যাক্টিভেট
থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, ক্লোজ করে দিলাম। এখন ভিউ সাইট আমাদের এখন একদম হোয়াইট সাদা হয়ে আছে। আমরা মূলত ঋষি থিম নিয়ে কাজ করতে চাইছিলাম। আচ্ছা যাই হোক, ঋষি থিম নিয়ে পরে করবো। এখন পেজ বানাইতে হবে। নেক্সট আপনাদের কিছু দেখার দরকার নেই। নেক্সট হোম পেজ আগে। তো হোম পেজই দরকার হয়। তো হোম পেজ এখানে এগুলা নেই। ওকে, পাবলিশ করে দেই। পাবলিশড। নতুন একটা বানাবো। এটা একটা হয়েছে। অ্যাড নিউ পেজ। অ্যাবাউট ওকে, পাবলিশড। সেম ওয়েতে বানাই নিব কয়েকটা আমরা। অ্যাড নিউ পেজ। মেনু নামে একটা পেজ হবে। টেস্টিমোনিয়াল নামে একটা। চারটা হয়েছে, আরো একটা বানাই। কি বানানো যায়? ব্লগ অ্যান্ড কন্ট্যাক্ট পেজ। হ্যাঁ, এই ৬টা হলে হয়ে যাবে আর কি। কন্ট্যাক্ট পেজ বানাই তাহলে। কন্ট্যাক্ট পাবলিশ। ওকে, ভিউ আমাদের পেজ বানানো শেষ। এখন ভিউ সাইট আর কি মেনুগুলো দেখাচ্ছে। ওকে, প্লাগইনস, ইউজার, এগুলা মেনুস আছে। মেনুস টুলস এর ভেতর অ্যাপিয়ারেন্স, অ্যাস্ট্রার ভেতর নেই। এখানে টেমপ্লেটের ভেতর আছে না, এলিমেন্টর ভেতর আছে না, কার ভেতর জানি রয়েছে? মেনুস। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স এর ভেতরে আছে মেনু। এখন একটা মেইন মেনু বানিয়ে নিই। প্রাইমারি মেনু যাকে বলে, প্রাইমারি মেনু বানাই নিই। ক্রিয়েট মেনু, এগুলো দেখাবে না এখন। ক্রিয়েট মেনু করলে তারপরে দেখাবে, দেখতে পারবো আমরা। কাজ করবে না। প্রাইমারি মেনু সিলেক্ট, ক্রিয়েট মেনু। ওকে, ভিউ অল, সবগুলো সিলেক্ট করে দিব। অ্যাড মেনু করব, মেনুগুলো সাজিয়ে নেব। এটা কাস্টম মেনু আছে তো, এটা রিমুভ করে দেবো আর কি। আমার তো হোম মেনু বানাইছি। তো হোম প্রথমে, তারপরে হোমের পর হোমের পর কি জানি ছিল, অ্যাবাউট। হ্যাঁ, অ্যাবাউট এর পর মেনু। টান দিলে কিন্তু সাব মেনু হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, ডান। মেনুস বানানো হয়েছে। আর পোস্ট থেকে দেখবো আমরা, পেজেস থেকে একদম এটা এ থেকে ডিফল্ট টেমপ্লেট থাকবে, এলিমেন্টর ফুল উইথ করে দেবো আমরা। আর এগুলা যেমন সেমনই থাকবে। ওকে, আপডেট ভিউ। নো, ওকে, এডিট না, কুইক এডিট না, এডিট হবে। এডিট এলিমেন্টর ফুল, এলিমেন্টর উইথ এডিট